টেকসই মজবুত আমাদের দরকার টেকসই মজবুত। আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান। জন্ম আমার এখানেই 15ই নভেম্বর 2007 সিডারে। আমি আমার বসত বাড়িতেই ছিলাম, দেখি আমার ঘরের ভিতর পানি এসে গেছে। তো আমি আমার মেয়েটি নিয়ে একটি গাছে উঠি, এত বড় পানির একটি স্তর আসে যা আমাকে গাছ থেকে সরিয়ে জমিনে নিয়ে যায় এবং আমি মেয়ে নিয়ে সাঁতার কাটতেছি। এরকম কাটতে কাটতে আমি অনেক দূর যাওয়ার পরে যখন বড় আরেকটি ঢেউ এসে আমাকে নিচে নিয়ে গেছে, তখন আমি আর আমার মেয়ে নিয়ে উপরে উঠতে পারিনি। পদ্মা বাঙ্গন থেকে রোহিতা পর্যন্ত নিয়ে যায়, প্রায় 2 থেকে আড়াই কিলো দূরে। আমার মেয়ে কোথায় আছে, আমার স্ত্রী কোথায়, মা কোথায়, কারো কোনো খবর নেই। পরের দিন এসে দেখি আমার বসত বাড়ি কোনো কিছুই চিহ্ন নেই, সব একবার নিশ্চন্ন হয়ে গেছে। আমার মেয়ে খুঁজে পাইতেছি না। তো 6 দিন পরে আমার মেয়ে লাশটি পাই রোহিত একটি বাড়ির গাছের নিচে, আবর্জনার নিচে মৃত্যু অবস্থায়। এরপর থেকে আমাদের এখানে কয়েকবারই বেড়িবাঁধের কথা বললা অস্থায়ী রাস্তা নির্মাণ করে, যা 1 বছরই শেষ হয়ে যায়, যে বছর করে 2 বছরই শেষ হয়ে যায়। তাই আমরা সবাই দাবি করছি আমাদের এখানে এই পদ্মা ভাঙ্গনে টেকসই একটি মজবুত বেড়িবাঁধ দেওয়ার জন্য। আমরা নতুন ভাবে মানে টেকসই একটা বেড়িবাঁধ চাই, যাতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হতে হয়। আমরা চাই না আর কোনো মানুষের প্রাণহানি হোক, এবং টেকসই ভালো মজবুত একটা বেড়িবাঁধ চাই। আমরা পাথরঘাটা রক্ত অঞ্চলের মানুষ সবসময় খুব আতঙ্কে থাকি। আমাদের এই অঞ্চলের যারা এই নদী বেষ্টনের মানুষ, তাদের কিন্তু আর চোখে ঘুম নেই। আজকে পাথরঘাটার এই নদী ভিজিত এরিয়ার মানুষের যে দাবি, প্রাণের দাবি, সেই দাবিটাই আজকে এনএসএস তাদের প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে ঊর্ধ্বতন মহলকে জানাতে চাই যে আমাদের অঞ্চলে অত্যন্ত টেকসই একটি বেড়িবাঁধ দরকার। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বদক্ষিণে হলো আমাদের পাথরঘাটা উপজেলা, এবং এই পাথরঘাটা উপজেলা বঙ্গোপসাগরের একেবারে তীরবর্তী একটি এলাকা। যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের ভিতরে কিছু বেড়িবাঁধ আছে একেবারে খুবই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। পাথরঘাটার পদ্মা এবং জিনতলা নামক যে এলাকা আছে, এই এলাকার বেড়িবাঁধগুলো খুবই বিপদাপন্ন অবস্থায় আছে। যখন ঘূর্ণিঝড় আসে তখন টেকসই বেড়িবাঁধ নেই বলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এতে মানুষের প্রাণহানি ঘটে। তো আমরা যারা অ্যাক্টিভিস্ট তরুণরা আছি, আমরা চাই, আমাদের একটাই দাবি যে পাথরঘাটার যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধগুলো যেন খুব দ্রুত মেরামত করা হয় এবং টেকসই বেড়িবাঁধ দেওয়া হয়। টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য অ্যাক্টিভিস্টটা বরগুনা নামের একঝাঁক তরুণরা আজকে নানান কায়দায় এক ধরনের আন্দোলন তুলে ধরছেন, যে আন্দোলনের মধ্য দিয়ে তারা একটি দাবি প্রতিষ্ঠিত করতে চায়, সেটা হচ্ছে পাথরঘাটা উপজেলার যে সকল এলাকায় বেড়িবাঁধ রয়েছেন, এই বেড়িবাঁধগুলোকে টেকসই বেড়িবাঁধ হিসাবে নির্মাণ করতে হবে। আমরা পাথরঘাটা যুবরা সকাল থেকে বিভিন্ন ধরনের গণস্বাক্ষর ক্যাম্পেইন করেছি এবং সর্বশেষ আমরা নীলিমা পয়েন্টে এসেছি, এবং আমরা আমাদের যুবরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের দাবিগুলো তুলে ধরেছি, যেমন দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হোক। না হলে যখন বন্যা বা ঘূর্ণিঝড়ের সম্মুখীন আমরা হই, তখন আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়ি। আমাদের বসত বাড়িতে এবং হাঁটাচলা রাস্তায় পানি উঠে যায় এবং অনেক প্রাণহানি হয়ে থাকে। এর জন্য দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হোক, এটাই হচ্ছে আমাদের বরগুনা পাথরঘাটার অ্যাক্টিভিস্টদের দাবি। এবং আজকের শুক্রবার জুম্মার নামাজ বাদে আমাদের প্রায় 10টি মসজিদে সিগনেচার ক্যাম্পেইন হয়েছে, এবং সর্বশেষে আমরা বিকেলে আমরা এসেছি নীলিমা পয়েন্ট নামক স্থানে। এখানেও আমরা গণস্বাক্ষর কর্মসূচি করতেছি এবং আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আসলে আমাদের দাবিগুলো তুলে ধরতেছি। আমাদের অধিকার, আমরা চাই আমরা আমাদের এই যে বার্তাগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই, যেন এবছর দ্রুত আমাদের এই বেড়িবাঁধগুলো করার লক্ষ্যে তারা কাজ করেন, এবং যে এবছর বাজেটে এই বেড়িবাঁধের জন্য তারা যেন বাজেট নির্ধারণ করেন। আমাদের এই পাথরঘাটার যুবদের একটাই চাওয়া যে পাথরঘাটার এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো খুব দ্রুত মেরামত করা হোক।